মেয়ে যদি 8টা করে বাড়িতে ঢোকে, পাড়া প্রতিবেশীর মাকে পিড়িত মেরে 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 শেষ করবে। কি বলবে? তোমার মেয়ে শেষ, তাই যাচ্ছে দেখো। ওর বাড়িতে ঢুকে বলে তোর বাবার কি রে? আজকে মালদাতে রিসেন্ট একটা কেস হয়েছে, একটা মেয়েকে মেরে ঘুরিয়ে দিয়েছে শ্বশুর বাড়ির লোক। তার কিছুদিন আগে একটা কেস দেখলাম, মেয়েকে মেরে দিয়েছে, বলা টিপে মেরে দিয়েছে, তারপরে কি সুসাইড করেছে, অ্যাটেম্প করেছে, এটা দেখাচ্ছে। বিষ খাইয়ে দিয়েছে, আগুনে পুড়িয়ে দিয়েছে। কাদের সাথে ঘটে? কোনো ছেলেদের সাথে ঘটে না। ওটা নিউজপেপারে ছেলেদের সাথে দেখছো, সব সব এদের সাথে ঘটে। তারা যে নিজের অস্তিত্বই রাখে না, সারাদিন পর্যন্ত চেঞ্জ করে দেয়। মা বাবাকে ছেড়ে 20 বছর বাদে, একটা 20 বছর যাদের সঙ্গে ছেড়ে থেকেছে, 25 বছর যাদের সঙ্গে থেকেছে, তাদেরকে একটা কোথায় ছেড়ে বেরিয়ে অন্য একটা ফ্যামিলিতে যাচ্ছে। আবার এর থেকে টাকা নেবে, পণ নেবে, নিখুঁত মেয়ে চাই, নিখুঁত। বর্ষা লাগবে, কালো হলে চলবে না, গান্ডু তোমার ছেলে কুচকুচে কেউটে দিয়ে যাবে। আমাদের না কিছু চাই না, তেমন আমাদের কোনো দাবি দাওয়া নেই। অ্যাক্টিংটা সালে এরকম করে হিরোজিৎ কোথায় অ্যাক্টিং শিখেছে? এদের থেকে। আমাদের কেমন একটা দাবি দাওয়া নেই, কিন্তু যদি ঘর আপনারই তো মেয়ে থাকবে, ঘর সাজাতে জন্য আপনি যদি ফ্রিজ দেন, আলমারি দেন, খাট দেন, স্কুটি দেন, বাইক দেন, তা আপনাদেরই তো লাগবে। আপনার মেয়ে যদি ঠান্ডায় থাকতে চাই, আপনার মেয়েই তো চায় সোনার চেনটা আপনার মেয়েই বলে দেবেন। আপনার মেয়ে সাজাতে চান, কি ডেঞ্জারাস পলিটিক্স। মোদি কি করছে ভাই? মেয়েরা পলিটিক্স, তারপরে মাঝে মাঝে ডিমান্ড করবে, এটা চাই, এটা চাই, এটা চাই। না দিতে বললে মেয়েটা বাড়িতে বলতে পারবে আমাকে মেরেছে, আস্তে আস্তে বলছে না আমাদের সব ঠিকঠাক। বুদ্ধিমান মেয়ে জানে বাড়িতে, বাড়ির অবস্থা তো খারাপ, বাড়িতে বিকালে যাবে পাড়ার লোক, এ সারা সব জায়গায় পাড়ার লোক ঢুকে যায়। আমার জিন্দেগি আমি কিভাবে কাটাবো আমার পার্সোনাল ম্যাটার। পাড়ার লোক আমাকে জন্ম দেয়নি, জন্ম দিয়েছে মা বাবা। মা বাবা যদি সাপোর্ট করে দুনিয়া জিতে নেওয়া যায়। মা বাবাই তো সাপোর্ট করে। প্রত্যেকটা ফ্যামিলি ছেলেরা, ছেলের বাড়ির লোক মেয়েদের দেখতে যায়। এই প্রথাটা চেঞ্জ করতে পারবে না তোমরা জিন্দেগি। কোনদিন চেঞ্জ করতে পারবে না, যেদিন লাখ টাকা পাবে সেদিন চেঞ্জ করতে পারবে। ছেলের বাড়ির লোক মেয়ের বাড়িতে গিয়ে মেয়ে কত দূর পড়াশোনা করেছে, কোন একটা কে জিজ্ঞাসা করছে? যে বাড়ির মালিক সে জিজ্ঞাসা করছে না, ছেলের বাবা জিজ্ঞাসা করছে না, ছেলের মামা খালা জিজ্ঞাসা করছে। কি বলছে? পায়ের ওপর পা তুলে মিষ্টি সিঙ্গারা গিলতে গিলতে খুশে নিয়ে যাবে, খুশে নিয়ে যাবে। তারপর শুরু করে না আপনার মেয়ে পড়াশোনা করে না, আমরা শিক্ষিত মেয়ে। লোকটা কিন্তু ওই মেয়ের বাড়ির লোকটা, মানে মেয়ের বাবাটা মুখ তুলে কিন্তু কথাই বলতে পারে, ভাবে আমার মেয়েকে দিচ্ছেন, আপনার মেয়েকে দিচ্ছেন, এখানে আপনি মাথা উঁচু করে জিজ্ঞাসা করে ছেলেকে ভেরিফাই করা উচিত, উল্টে করতে করা উচিত। আপনার ছেলে কত পড়াশোনা, আপনার ছেলে পড়াশোনা কত, টাকা হাল কামায় কত আগে সেটা বলুন। আপনার ছেলে কত টাকা কামায় সেটা বলুন, জ্ঞান ওইটা আগে মানুন, তারপর আমাদের একটা দিচ্ছি। ওরা কি উচিত আগে মিষ্টি দেওয়া উচিত না, কোশ্চেন করুন, অ্যান্সার যদি স্যাটিসফাই হয় গেলেন, নাহলে বলে এটা বাস্তব। লাখ টাকা যদি পকেটে না ইনকাম হয় না, মেয়েটাকে লাখ মেরে বের করে দিলে কোনো ডিভোর্সি ছেলে 3 বার বিয়ে করলে সোসাইটি লোকের আঙুল তোলে না। একটা মেয়ে ডিভোর্স হয়ে গেলে সবাই আঙুলি তোলে, মেয়েদেরই তোলে, ছেলেদের না।